দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি মহানগর দায়রা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে। এখানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তার কিন্তু যে প্লট দুর্নীতি, সেই প্লট দুর্নীতি মামলার যে রায় সেটি কিন্তু আজ ঘোষণা করা হবে। ইতিমধ্যেই কিন্তু আমরা যতক্ষণ আমরা বাইরে দাঁড়িয়েছি, তবে আদালত কক্ষে কিন্তু বিচারের যে রায়, সেই রায় কিন্তু পড়া শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই রায় পড়ার শেষেই কিন্তু আসলে এখানে যে রায় ঘোষণা করা হবে এবং অপেক্ষমান সাংবাদিক যারা আছেন তাদেরকে আসলে জানানো হবে। দর্শক, এর আগে আপনাদের জানিয়ে রাখি, পূর্বাচলে প্লট বরাদ্দ অনিয়মের অভিযোগে করা। দর্শক, আপনাদেরকে আবার যুক্ত করেছি। পূর্বাচলে প্লট বরাদ্দর অনিয়মের অভিযোগ করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনের বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হবে। ইতিমধ্যে কিন্তু রায় পড়া শুরু হয়েছে আদালত কক্ষে। রায় কিন্তু পড়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মামলাটি কিন্তু আসলে করা হয় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নতুন শহর প্রকল্পে 10 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত 14ই জানুয়ারি আসলে শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এরপর কিন্তু একই অভিযোগে 14ই জানুয়ারি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা সহ 15 জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলা করা হয়। এর আগে কিন্তু 12ই জানুয়ারি শেখ হাসিনা ও পুতুল সহ 16 জনের বিরুদ্ধে আসলে তৃতীয় মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক আফফান জান্নাত কেয়া। এর আগে 23 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই 3 মামলার রায় ঘোষণার জন্য আসলে এই 27 নভেম্বর দিনটা আসলে ধার্য করা হচ্ছে। রায়কে ঘিরে এখানে বেশ আদালতে যে সরকারি কলাকৌশলীরা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এসেছিলেন এবং এই মামলায় আসলে একমাত্র এই মামলায় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, এই মামলায় কিন্তু অন্যান্য যারা আসামি রয়েছেন তারা সবাই কিন্তু পলাতক রয়েছেন এবং একমাত্র সদস্য যিনি দেশে রয়েছেন এবং তিনি কারাগারে আটক রয়েছেন তিনি হচ্ছে রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলম। তিনি কিন্তু সেখানে আছেন এবং তাকে কিন্তু আদালত চত্বরে আনা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে করে আসলে আদালতে আনা হয়েছে এবং আনার পরে তিনি একমাত্র উপস্থিত রয়েছেন এবং তার উপস্থিতিতেই সেই রায়টি আসলে পাঠ করা হচ্ছে। এছাড়া কিন্তু অন্যান্য যে আসামিরা রয়েছেন তারা কিন্তু সবাই পলাতক রয়েছেন এই মামলায়। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, শেখ হাসিনা ছাড়াও মামলায় অপর আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যান PA মোহাম্মদ আনিসুর রহমান মিয়া, রাজুকের সাবেক সদস্য শফিউল হক, খুরশিদ আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, মেজর ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমদ চৌধুরী অবসরপ্রাপ্ত, উপপরিচালক নায়েব আলী শরীফ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, সচিব কাজী ওয়াসিউদ্দিন, সচিব শহীদুল্লাহ খন্দকার এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ। দর্শক, আপনাদের আরেকটু জানিয়ে রাখি, গত 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। তারপর থেকে কিন্তু বিচারের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে শুনানি হয়েছে এবং শুনানি শেষে আজ কিন্তু সেই যে বিচারের যে রায় সেটি কিন্তু ঘোষণা করা হবে। কিছুক্ষণের মধ্যে আমরা আসলে আপনাদেরকে সেই রায়ের ব্যাপারে কি রায় আসলে ঘোষণা করা হলো সেটি আপনাদেরকে জানাতে পারবো। এখন কিন্তু আদালত কক্ষে আসলে যে বিচারক যারা রয়েছেন তারা কিন্তু রায় পড়া শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। এই আপডেট কিন্তু